الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال الله تعالى أيضا كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্যেও জুমার সালাত আদায়ের জন্য তারই ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সর্বস্তরের মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা মুলক থেকে একটি আয়াত পাঠ করেছি এবং সূরা আনকাবুত থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে মৃত্যু এর উপর দু চারটি কথা আলোচনা করব আমার তৌফিক বিল্লাহ। আমরা সকলেই বিশ্বাস করি যে আমার একদিন আগে হোক পরে হোক মৃত্যুর হাতে ধরা দিতেই হবে। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া ত্যাগ করে প্রভুর কাছে আমাকে আপনাকে উপস্থিত হতেই হবে। আমরা সকলেই বিষয়টা জানি, শতভাগ সত্য। মৃত্যু এরপরও মৃত্যুর বিষয়টা নিয়ে আলোচনা এই জন্য করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বেশি মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন এবং সাহাবীদের সামনে মৃত্যুর সম্পর্কে বেশি আলোচনা করতেন। মৃত্যুর ভয়ে, মৃত্যুর আলোচনা শুনে যাতে ভালো আমলের দিকে অগ্রসর হয়, মৃত্যুর আলোচনা শুনে জীবন থেকে খারাপ অভ্যাস, খারাপ কাজ বর্জন করতে পারে, মৃত্যুর কথা শুনে পরকাল জীবনের জন্য পাথেয় অর্জন করতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মৃত্যুর কথা সাহাবীদেরকে শোনাতেন। ইসলামের প্রথম যুগে কবরস্থানে যাওয়া নিষেধ ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল কবর জিয়ারত, গোরস্থানে কবর জিয়ারত করতে যাওয়া, এটা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন।
যাতে কবরস্থানে যে ওই ব্যক্তির দিকে চিন্তা করে, ওই ব্যক্তিকে স্মরণ করে জীবিত ব্যক্তির পরিবর্তন আসে। দুনিয়ার জীবনে যিনি কবরস্থ হয়েছেন, কত প্রভাব ছিল, কত সম্পদের মালিক ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সন্তান আত্মীয় স্বজন ছিল, আরাম আয়েশের আবাস ছিল। আজকে সে নাই। কোথায়? এমন একটি ঘরে অবস্থান করছেন যে ঘরের জানালা নাই, দরজা নাই, প্লাস্টার নাই। এমন একটি ঘর, তার সাথে সেখানে বালিশ, খেতা, খাট, পালং কিছুই নেই। জীবিত ব্যক্তি এই বিষয়গুলো স্মরণ করে নিজের জীবনকে শুধরাতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, যেখানে গেলে মানুষ নিজের জীবনকে শুধরিয়ে নিতে পারবে। আল্লাহ রাসূল সেই নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতই মাখলুক, যেই মাখলুকগুলো সৃষ্টি করেছেন, সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। সুম্মা ইলাইনা তুরজাউন। আর তোমরা আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। আল্লাহকে বিশ্বাস করুক আর নাই করুক, সেটা ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, মৃত্যুর হাতে ধরা দিতেই হবে। মৃত্যু থেকে পলায়ন করা, মৃত্যু থেকে দূরে থাকা কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহ বলেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একটু চিন্তা করে দেখেন, আপনার অবস্থান থেকে আপনার যারা ছোট, কতগুলোকে আপনি চলে যেতে দেখলেন, জানাজা পড়লেন, দাফন কাফন করলেন। আবার উপরের দিকে চিন্তা করেন, কত লোককে আপনার বয়সে বড়, আর জানাজা করলেন, আর দাফন কাফন করলেন, তাকে এই দুনিয়ার মায়া থেকে চলে যেতে হলো, আপনার চোখে দেখতে পেলেন। আমার ভাইয়েরা, পৃথিবীতে এমন একটা সিস্টেম, আল্লাহ বলছেন যে কার কখন মৃত্যু আসবে। একজন মানুষ জন্মগ্রহণ করেছে, 60 বছর 100 বছর পূর্ণ হবে, তারপর মৃত্যুর হাতে ধরা দিতে হবে, এরকম নয়। জন্মগ্রহণ করেছে, বাপ থাকতে বেটা চলে যাচ্ছে, দাদা থাকতে নাতি চলে যাচ্ছে, আবার দাদার পরে নাতি যাচ্ছে, কোনো সিরিয়াল নাই। যার যখন সময় শেষ হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট সময় আল্লাহ নির্ধারণ করেছেন, এই নির্দিষ্ট সময় অতিক্রম করার কারোই ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র। মৃত্যু হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল, হিসাব নিকাশ হবে না, দুনিয়ার জীবনের পাপ অন্যায় এগুলোর বিচার হবে না, তা কোন নয়। আল্লাহ বলছেন, মৃত্যুর পরে তোমাকে এই মৃত্যুটা দেওয়া হলো এই কারণে, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র, যে তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছিল বান্দা, এর মধ্যে তুমি ভালো মন্দ কি করেছো এটা যাচাই করার জন্য। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের জন্ম এবং মৃত্যু এটা এই জন্য নির্ধারণ করেছি, অর্থাৎ জন্ম থেকে একটা নির্দিষ্ট সময় পর তোমার যে মৃত্যু হবে, এই সময়ের মধ্যে তুমি কতটুকু ভালো কাজ করেছো, ভালো আমল করেছো, আল্লাহ তাআলা সেটা দেখবেন, সেটা পরীক্ষা করবেন, তার বিচার হবে। এই আয়াতে বলছেন অনাবলুকুম বিশাররি ওয়াল খায়র, ভালো মন্দ কতটুকু কি করেছো এটা তোমাদেরকে দেখা হবে। ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমরা আমার কাছেই ফিরে যাবে। একজন অমুসলিমকে বলেন, একজন নাস্তিককে বলেন, সেও জানে যে মৃত্যু তাকে গ্রাস করবে। বড় বড় যে পৃথিবীতে জালেমের আবির্ভাব ঘটেছিল, বড় ক্ষমতার অধিকারী ছিল, তারাও জানতো যে আমার একদিন মৃত্যুর হাতে ধরা দিতে হবে। এরপরও সে অন্যায় থেকে, পাপ থেকে নিজেকে বিরত রাখে নাই, বরং সেগুলোর সাথে জড়িয়ে পড়েছে। আবার যে মানুষগুলো আমার একদিন মৃত্যু হবে, মৃত্যুর পর আমার পুঙ্খানুপুঙ্খানু জীবনের হিসাব দিতে হবে, এই কথা স্মরণ রেখে নিজের জীবন থেকে পাপকে সরিয়ে দিয়েছে, ভালো আমলের প্রতি অগ্রসর হয়েছে, পরকালের পাথি অর্জন করেছেন, সেও এই বিশ্বাস করেন যে আমার একদিন মৃত্যু হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। ওর বিশ্বাস আর যিনি বিশ্বাস করে অন্যায় নিজে থেকে দূরে সরিয়ে রাখলেন, পরকালের পাথি অর্জন করলেন, দুইজনের অবস্থান কোন এক নয়। আল্লাহ বলছেন যে তাদের অবস্থান এক নয়, তাদের বিশ্বাস এক নয়, এবং তারা উভয় সমান নয়। অবশ্যই মৃত্যুর ভয়, আল্লাহর ভয় নিয়ে যিনি পরকালের কাজ করবেন, আল্লাহ বলছেন সেদিন সে সফল হবে, সেদিন সে বিজয় হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা এটা মনে করো না যে দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, তোমার আর কিছু হবে না। আল্লাহ বলছেন আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা মনে করো না যে তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে গেল, তোমার রবের কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে না। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে তোমার রবের কাছে ফিরে যেতে হবে না এই বিশ্বাস তোমরা করছো, একদিন তোমাকে ফিরে যেতে হবে, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব হিসাব দিতে হবে। আমার ভাইরা, যেহেতু আমাদের রবের কাছে উপস্থিত হতেই হবে, তাই নির্দিষ্ট সময় আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ রসুল এই জন্য বলেছেন তুমি তোমার দুনিয়ার জীবনটাকে মুসাফিরের মতো মনে করো। একজন মুসাফির সফরে বের হন, আর যতটুকু প্রয়োজন, না হলেই চলবে না, ওই মাল সামানা গুলো নিয়ে, ওই পাথেয়গুলো নিয়ে তিনি যাত্রা শুরু করেন। এর বেশি উনি বহন করেন না, নিয়ে যান না। তার বাড়িতে অনেক কিছু আছে, সেগুলো রেখেই তিনি তার অতীব প্রয়োজনীয় জিনিসগুলো তিনি নিয়ে তিনি যাত্রা শুরু করেন। আমাকে আপনাকে আল্লাহ রাসূল বলছেন তোমরা দুনিয়ার জীবনটা সেইভাবে চিন্তা করো, এটি স্থায়ী নয়, এটা তোমাদের চিরকাল থাকার জায়গা নয়। অথবা তোমরা ওই নিঃস্ব ব্যক্তির মতো দুনিয়ার জীবন পরিচালনা করো। আমার ভাইরা, আজকে জুমার আগে আমরা একজন আলেমে দ্বীন, রাজশাহী ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর শেখ আব্দুল সালাম স্যারকে আমরা তার জানাজা করে দাফন কাফন সম্পূর্ণ করলাম। কালকে থেকে ওনার লাশ
মারা গেছেন, মারা যাওয়ার পরে গাড়িতে বাড়ির দরজার সামনে আমিও মারা যাব, নিঃশ্বাসটা যখন বেরিয়ে যাবে, এত পরিশ্রমের এত বালাখানা, ওই জায়গায় আমার আপনার আর কোনো স্থান হবে না, নিঃশ্বাসটা চলে যাবে। ওই সন্তানকে বলেন, ওই স্ত্রীকে বলেন, যাদের জন্য আপনার দুনিয়ার জীবন সংসার সংসার করে ব্যস্তর মধ্যে কাটিয়েছিলেন, ওই স্ত্রীকে বলেন যে ঠিক আছে, অনেকগুলো তো ঘর আছে, একটা ঘরের মধ্যে লাশটা রেখে দিই। যদিও বা সিস্টেম না, পরীক্ষামূলক যদি বলা হয় এই ঘরের মধ্যে লাশটা থাক, বাকি ঘরগুলোতে ফ্ল্যাটগুলোতে তোমরা বসবাস করো, রাজি হবে না কেউ। ছেলে রাজি হবে না, স্ত্রী রাজি হবে না, আপনজন হবে না। অথবা তার দরজার সামনে কবর যদি কথা বলা হয়, বলবে না না, এখানে দিলে আমার ছেলেমেয়েরা ভয় পায়, আমাদের ভয় লাগবে। ওই লোকটি আপনার উপার্জন করে বাড়ি ওই সম্পদ ক্রয় করেছে, নিঃশ্বাসটা চলে যাওয়ার পরে ওই ঘরে ওই বাড়িতে ওই বাড়ির দরজার সামনে আমার আপনার জায়গা হচ্ছে না, তাহলে কার পিছে খাটলেন? এই দুনিয়া দুনিয়া করে অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছি, এই সংসার সংসার করে আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে রাখছি, এত ব্যস্ততায় মসজিদে আসার সময় হয় না, এত ব্যস্ততার মধ্যে জড়িয়ে পড়ছি, ভালো কাজের প্রতি অগ্রসর হওয়া যায় না। অথবা এমন দুনিয়ার লোভে পড়ে অন্যায়ের সাথে নিজের জীবনকে জড়িয়ে ফেলছি, আপনার ছেলে তো দায়ভার দুনিয়াতেও নিল না, পরকালেও নিবে না। আমার আপনার সন্তান পরিবার দুনিয়ার জীবনেও প্রস্তাবে রাজি হলো না, পরকাল জীবনে তো আরো হবেই না। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পরিবারের প্রত্যেকটা সদস্যের কথা এখানে উল্লেখ করে পার্ট বাই পার্ট উল্লেখ করে বলছেন, সেই দিন তোমার ভাই পালিয়ে যাবে, ভাই ভাইয়ের জন্য নিবেদিত প্রাণ, ওই ভাই পালিয়ে যাবে একটা নেকির জন্য, যে ভাই দুনিয়ার জীবনে তোমার কারণে আমার এই অন্যায় করতে হয়েছিল, আজকে তুমি একটা নেকি আমাকে দাও, একটা নেকি হলে আমি পার পেয়ে যাব। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই ভাই পালিয়ে যাবে। নিজের স্ত্রীর কাছে যে বলবে, একই কথা বলবে যে তুমি দুনিয়ার জীবনে এই পাপ করেছো, এই পাপ করে অন্যায় করে তোমার সম্পদ উপার্জন করতে আমি বলি নাই, আজকে আমার কি হবে আমার চিন্তায় আমি চিন্তিত। ছেলের জন্য মেয়ের জন্য মাথা থেকে পা পর্যন্ত আপনি ঘাম ঝরিয়েছেন, অন্যায় করেছেন। ছেলে বলবে, বাবা আজকের দিনে তুমি আমাকে ডিস্টার্ব দিও না, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, একটা নেকি দিতে পারবো না, তোমার জন্য কোনো কিছু করার নেই, আমার অবস্থান কোথায় হবে? আল্লাহ কোরআনে বিষয়টা সুন্দরভাবে বর্ণনা করে দিলেন যে তোমার সন্তান, তোমার ভাই, তোমার বাবা মা, যে আপন মা, যে বাবা সন্তানের জন্য জান দিয়ে দেয়, সন্তান পানিতে পড়েছে, মাও ঝাঁপ দিয়ে পানিতে পড়েছে, তার মৃত্যু হবে এরপরও ঝাঁপ দিয়ে পড়েছে সন্তানকে রক্ষার জন্য, সেই মা পর্যন্ত পালিয়ে যাবে, সেই মা পর্যন্ত একটু দেখবে না যে আমার সন্তান জাহান্নামে যাচ্ছে, একটু বাঁচায় একটা সব। আমার ভাইরা, আমার আপনার নিঃশ্বাস যখন বেরিয়ে যায়, ওই বালাখানায় স্থান হয় না, ওই বালাখানায় থাকার কোনো অনুমতি পাওয়া যায় না। একটু এখান থেকে ভাবতে হবে, তাহলে আমার কি উপায় হবে, পরকালেও আমার কি উপায় হবে। এই জন্য ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে, ভালো কাজের দিকে অগ্রসর হতে হবে। অন্যায়, কে কোন অন্যায়ের সাথে জড়িয়ে আছি, আমরা সকলেই নিজেকে প্রশ্ন করলে আমরা উত্তরটা পেয়ে যাব। সারাটা জীবন যদি অন্যায় নিয়ে অন্যায়ের সাথে জীবনকে জড়িয়ে রেখে দিই,
মৃত্যু আসবে, আপনি মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করতে পারবেন না, পালাতে পারবেন না। আপনাকে হিসাবের সম্মুখীন করা হবে, তখন কি হবে? আল্লাহ উন্নয়তে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, বলে দিন তোমরা তো মৃত্যু থেকে পালায়ন করছো। পালায়নটা কি? আমার এক প্রতিবেশী মারা গেল, আমার আপনার মধ্যে বিশ্বাস এটা, সে অসুস্থ হয়েছিল, সে মারা গেছে, আমি যাব না। আমার আপনার বড় আশা, আমি দীর্ঘদিন বাঁচবো, আমার বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারবো, আমার জীবনের শেষ পর্যন্ত আমি বেঁচে থাকবো। এই যে পালায়ন, মনে করছি বিশ্বাসে আমি আপনার দূরে, বড় অসুখ হয়েছে, মারা গেছে। আপনার যে জোহরের সালাত আদায় করেছেন, আসরে আসতে পারবেন না, অথবা এখানেই আপনি এক মুহূর্তে আপনার পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন, তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করছো, মৃত্যুকে তোমার জীবনের শেষ পর্যন্ত পৌঁছে যাবে, তারপর মৃত্যু হবে, তা কোন নয়। তাই না মুলাকিকুম, অবশ্যই সে তোমার নির্দিষ্ট সময় এসে ধাক্কা দিয়ে তোমার প্রাণটা বের করে নিবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, জেনে রাখো যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়ের খবর রাখেন, তার কাছে অর্থাৎ রবের কাছে তোমাদের ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ এখানে আবার ক্লিয়ার করে বলছেন, তোমার জীবনে কি অর্জন করেছো, কি করেছো, সব বিষয়গুলো তোমাকে জানিয়ে দেওয়া হবে হে বান্দা। মোহতারাম হাজিরিন, তাহলে আমার জীবনের ভালো কর্মগুলো কি কি আল্লাহ জানিয়ে দিবেন, আমার জীবনের খারাপ আমলগুলো কি, অভ্যাস কি, কোন পাপের সাথে, কোন অন্যায়ের সাথে, কোন জুলুমের সাথে নিজেকে জড়িয়েছি, এটা আল্লাহর কাছে সব রেকর্ড। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার সব খবর আল্লাহ সেদিন প্রকাশ করে দিবেন। কিভাবে? এই যে আমরা এখন বর্তমান যুগে, আধুনিক যুগে সিসি ক্যামেরাই বলেন বা আরো উন্নত প্রযুক্তি যেগুলো বের হয়েছে, রেকর্ড করে রাখি, এক জায়গার তথ্য আর এক জায়গায় আমরা প্রেরণ করতে পারি, অন্য এক জায়গার তথ্য আমরা নিয়ে নিজে সেগুলো জানতে পারি। যে রব এই পৃথিবীর সৃষ্টি করেছেন, সেই রব আমার আপনার জন্য সব কিছুকে সিসি ক্যামেরার মধ্যে রেখে দিয়েছে। কিয়ামতের দিন এই জমিনকে বলবে, হে জমিন প্রকাশ করো অমুক ব্যক্তি ওখানে দাঁড়িয়ে কি করেছিল, কোন পাপটা সংঘটিত করেছিল, তুমি তার তথ্যগুলো বলে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তার খবরগুলো সব বলে দাও। অন্য আয়াতে আল্লাহ বলেন, আর ভিডিওটা প্রকাশ করো। ভিডিও প্রকাশ করলো, তথ্য প্রকাশ করে দিল, এরপর অস্বীকার করার আর কোনো সুযোগ থাকবে? কোন সুযোগ থাকবে না। বান্দাই লোক কি করেছে দেখো, বান্দা তুমি অমুক দিন অমুক রাত্রে তুমি ওই জায়গায় কি অঘটন ঘটিয়েছ। আমার ভাইরা, আল্লাহর জমিন আমার আপনার জন্য সিসি ক্যামেরা, এটা ভয় রাখতে হবে। রব এগুলো রেকর্ড করে রেখেছেন, সব তথ্য আল্লাহ বলে দেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করছো এই বিষয়গুলো আল্লাহ সব তোমাদেরকে জানিয়ে দিবেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আমান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন মানুষ একটা তিল পরিমাণ যদি ভালো করে থাকে তাও দেখবে, ওই তিল পরিমাণ যদি একটি পাপও করে থাকে, অন্যায় করে থাকে, তাও তার সামনে উপস্থাপন করা হবে, দেখানো হবে। তাহলে আল্লাহ আমার আপনার সব তথ্য প্রকাশ করলে কি ঘটবে সেদিন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলছেন যে তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এই বুরুজিন মুশাইয়াদা এমন একটা ঘর, সীসা ঢালা ঘর, যার মধ্যে একটা
একটা সুই প্রবেশ করার মতো কোনো সুযোগ থাকে না। এমন একটা সংরক্ষিত ঘরে আল্লাহ তুমি অবস্থান করার বলো যে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম। আল্লাহ বলছেন তুমি এমন সুরক্ষিত ঘরে অবস্থান করলেও নির্দিষ্ট সময় মৃত্যু সেখানে যে গ্রাস করবে, মৃত্যু হানা দিবে, প্রাণটা বের করে নিবে। মানুষ আগের আয়াতে জমিন তার সকল তথ্যগুলো বলে দিবে, এরপরও মানুষ মিথ্যা বলতে থাকবে। মানুষের মিথ্যা বলার যে অভ্যাস, সেখানে যে রবের কাছেও বলবে। আল্লাহ বলবেন তুমি কি আমার জন্য সেজদা করেছিলে, সালাত আদায় করেছিলে? বলবে হে আল্লাহ করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি আর জীবনে সেজদা করেছো, এখন সেজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে বলছেন সেজদা করতে যখনই বলবে, মিথ্যা বলেছে আল্লাহর সাথে সাথে সেজদার কথা বলবেন, তখন তার মাজা দেখা হবে না, রুকুতেও দিতে পারবে না, সেজদাও দিতে পারবে না। তখন বলবে আর একটা মিথ্যা বলবে, হে আল্লাহ হঠাৎ করে আমার মাথার মধ্যে কি দেবে। যে দুনিয়ার জীবন আল্লাহকে সেজদা করেছে সেজদা দিতে পড়বে, কিন্তু দুনিয়ার জীবনে সেজদা করে না, মিথ্যা বলে বারবার চেষ্টা করবে। আল্লাহ বলে ঠিক আছে সেজদা করো। তখন বলে আল্লাহ আমার মাথা তো বাঁকা হচ্ছে না, কি যেন হয়ে গেল, মাথার মধ্যে কি যেন হয়ে গেল, কি হয়ে গেছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন যে সেই দিন যখন মুখ মিথ্যা বন্ধই করলো না, হাত দিয়ে মিথ্যার ইশারা বন্ধই করলো না, আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ আবারও বলে দিচ্ছেন সেই দিন এই মুখে মোহর মেরে দেয়, মুখটা বন্ধ করে দিবেন। হাত, আল্লাহ বলবেন হে হাত তোকে যে কোন কোন কাজ করেছে, কোন অন্যায় করেছে, কোন ভালো কাজ করেছে প্রকাশ কর। হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার সব তথ্যগুলো কাজ করে দিবে, বলে দিবে। মানুষ আফসোস করবে এত দামি জিনিস, এত দামি ঘড়ি করেছিলাম, এত দামি আংটি করেছিলাম, হাত আমার পক্ষে কথা না বলে তার সকল তথ্যগুলো বলে দিল। মোহতারাম হাজিরিন, হাত বলে দিবে, মুখ বন্ধ করে দেবে, অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেওয়া হবে। তথ্যগুলো জমিনে যেভাবে রেকর্ড করা হয়েছে, এরপরও কিরামান কাতিবিন আমার আপনার তথ্যগুলো দেখছেন। এই তথ্যগুলো যখন একটার পর একটা প্রকাশ পাবে, মানুষ আর কি বলে পার পাবে, কোনোভাবেই সম্ভব হবে না। তাই আমার আপনার নির্দিষ্ট সময় আসার পূর্বে সরকারের কাজগুলো আমাকে আপনাকে করতে হবে। প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। সেই সময় যখন আসবে, এক মুহূর্ত আমাকে আপনাকে অবকাশ দেওয়া হবে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন একজন মানুষ সফরে বের হলো, একজন মানুষ বাজারে বের হলো, একজন মানুষ অফিসে গেল, একজন কৃষক জমিতে নেমে গেল, সময় সেখানে তার শেষ। ওই জায়গায় মৃত্যু তাকে গ্রাস করলো। আল্লাহ বলছেন যদি আজরাইলকে বলে যে আজরাইল আমাকে 10টা মিনিট সময় দাও, আমার স্ত্রীর কাছে, আমার সন্তানের কাছে, আমার পরিবারের কাছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিই, আমি একটু হিসাব নিকাশ তাদের হাতে দিয়ে দায়িত্বটা অর্পণ করি। এক মুহূর্ত সময় দেওয়া হবে না, এক মুহূর্ত আমাকে আপনাকে সময় দেওয়া হবে না। আল্লাহ বলছে লা ইস্তাতিউনা আওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহি ইয়ারজিউন। সক্ষম হবে না তোমার পরিবারকে একটু ওসিয়ত করার, একটু ওসিয়ত করার মতো সময় তোমাকে দেওয়া হবে না। তাই আমরা একটু চিন্তা করি, তাহলে আমার আপনার মৃত্যু কখন কোন মুহূর্তে আসবে আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুতি তোমরা গ্রহণ করো। সাহাবীরা আল্লাহ রাসূলকে উত্তম মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল উত্তম মানুষকে
বললেন হাসানো, যার চক্ষু ভালো সে উত্তম মানুষ। এরপরে আল্লাহ রসুল সবচেয়ে জ্ঞানী মানুষটাকে আল্লাহ রসুল বললেন ওই মানুষটাই জ্ঞানী যে সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমার ভাইরা, আজকে দাপন করলাম আমার এক ভাইকে, আমার এক বোনকে, আমার এক প্রতিবেশীকে, ওখান থেকে আমার একটা শিক্ষা নিতে হবে। আজকে তিনি তার উপর আমরা জানাজার সালাত আদায় করছি, উম্মতকে আমাকে ওই জায়গায় রাখা হবে। আমি তখন লাশ হয়ে যাব। আমার পদবী, আমার সোনা, আমার সম্পদ, আমার মেধা, আমার সবকিছু আর কোন কাজে আসবে না। সকলে বলবে, তখন আব্দুর রহমান বলবে না, তখন ডাক্তার বলবে না, তখন আলেম বলবে না, তখন হাফেজ বলবে না, তখন শিল্পপতি বলবে না, কোটিপতি বলবে না, বলবে এটা লাশ, আব্দুর রহমানের লাশ, এটা অমুকের লাশ, এটা অমুকের লাশ। আমার আপনার নামটা হয়ে যাবে লাশ। তাই লাশ হওয়ার আগেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা তো সকলে মুসলমান বলে মসজিদে উপস্থিত, মুসলমান বলে কুরবানির সময় কুরবানি দিই, মুসলমান বলে মুসলমান অধ্যুষিত এলাকায় থাকি, মুসলমান বলে আমরা পরিচিতি লাভ করেছি। কিন্তু আল্লাহ এরপরে বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান মানে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলোকে নিজের জীবনে মাথা থেকে পা পর্যন্ত, ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে আমি সারেন্ডার করলাম। হে আল্লাহ, আমি তোমার বিধানের কাছে নতমস্তক করেছি। তোমার যে বিধান, তোমার রাসূল যে বিধানগুলো আমার উপর অর্পণ করেছো, আমরা সেগুলো জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে মেনে চললাম, আত্মসমর্পণ করলাম, মুসলিম হলাম। এটা হলো মুসলিম। আপনি নামাজ পড়লেন, বাইরে যে আপনার ঘুষ খেলেন, আপনি নামাজ পড়লেন, আপনি মানুষের জুলুম করলেন, আপনি অন্যায় করলেন, তাদের সাথে জড়িয়ে গেলেন, অথবা ইসলামের কিছু অংশ আপনি মানলেন, কিছু অংশ বিশ্বাস করলেন, কিছু অংশ মানলেন না, বিশ্বাস করলেন না, তাহলে মুসলিম হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হওয়ার জন্য বলেছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূলের বিধানকে মেনে আত্মসমর্পণ করতে হবে, মুসলিম হতে হবে, তাহলে সেই মুসলিম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা মুসলমান হয়ে কেবল মৃত্যুবরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তিনটা অবস্থান বর্ণনা করে মৃত্যুর ব্যাপারে সতর্ক করছেন। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তোমাদের সৃষ্টিটা মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, এরপর সেই মাটি থেকে তোমাদেরকে বীর্য আকারে, সুম্মা মিন আলাকাতিন, এরপর সেখান থেকে তোমাদেরকে জমাট রক্তে পরিণত করেছি। আমরা যে শস্য খাই এটা মাটি থেকে, এরপর সেখান থেকে শরীরে খাদ্য শস্য আমরা গ্রহণ করি, আমরা উদ্ভিদ গ্রহণ করি, সেখান থেকে বীর্য, তারপর সেখান থেকে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সেটাকে আবার রক্ত মাংসে পরিণত করা হয়। আল্লাহ বলেন, এরপর তোমাদেরকে কি করি, সুম্মা নুখরিজুকুম তিফলা, সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর আমি তোমাদেরকে একজন নবজাত শিশু হিসাবে আমি বের করি। এমন নবজাত শিশু গান হতে পারে না, বাংলা হতে পারে না, মুখে কিছু দিতে পারে না, কিছু দিতেও পারে না, ওই শুধুমাত্র মায়ের মুখের তরল দুধ ছাড়া কিছু সে খেতে পারে না। আমার ভাইরা, এমনকি নিজের প্রয়োজনের প্রয়োজনও শেষ রাখতে পারে না। এমন চিন্তার একজন অসহায় শিশু হিসাবে তোমাদেরকে আমি দুনিয়ায় ভূমিষ্ঠ করি। সুম্মা আমি তামু আসুদ্দাম, এরপর দিনের পর দিন অতিবাহিত হওয়ার পর তোমরা কি হয়ে যাও, আসুদ্দাম, তোমরা যুবক হয়ে যাও, তোমরা শক্তিমান হয়ে যাও, যুবক হয়ে যাও। এই যুবক যখন হয় তার গায়ে রক্ত টক টক করে, সে অন্যায়ের দিকে ধাবিত হয়।
সুযোগ বানিয়ে দিই। আমরা শুনি সাহেব নামক সাহেব বলি, সাহেব মানে এমন ব্যক্তি এমন অবস্থায় নিয়ে যায় যখন নিজের কাজ আবার নিজে করতে পারে। ধরে ধরে টয়লেট মারতে হয়, ধরে ধরে এটা খাওয়াতে হয়, এমন সুযোগ নিয়ে যায়। কিন্তু মাইন্ড অবস্থা, এই তিনটা অবস্থানের মধ্যে আল্লাহ বলছে আমি তো মাইন্ড অবস্থা, এই তিনটা অবস্থানের কোনটা আসার আগে কারো দুনিয়া থেকে চলে যেতে হয়, মৃত্যুর হাতে ধরা দিতে হয়। আমি তাকবো আদাবান মুসলমান, আমার কাউকে আমি ওই শেষ বাক্যের পর্যন্ত আমি তাকে বেঁচে দিই। তোমাদের আমার ভাইরা, এই শিশু তারপরে আসার আগেই শেষ, যৌবন বয়সে কেউ শেষ, বাদ থেকে আসার পূর্বেও শেষ। আল্লাহ বলছেন আমার কিছুটা এমন একটা নির্দিষ্ট সময় সাহিত্য পর্যন্ত লিখেছি, এটা তোমাদের জন্য একটা শিক্ষা। আল্লাহ যখন যাতে করে তোমরা এটুকু উপলব্ধি করতে পারো। মোটাম হাজির সময় শেষ। আমরা মারা যাওয়ার আগে যে কাজগুলো করে যেতে হবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমরা সকলে জানি তার মধ্যে ভালো কাজ আল্লাহ রাসূলের বিধানগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, সেই আদর্শ করতে হবে। পাপগুলো কি আছে সেগুলো চিহ্নিত করে সেই পাপগুলো জীবন থেকে সরিয়ে দিতে হবে। রাত্রেবেলা বিছানায় ঘুমায় বা মসজিদে ঘুমায় বা যেখানে অবস্থান করে একটু চিন্তা করেন জীবনের পাপ কি কি আছে, কোন পাপের সাথে থেকে জড়িয়েছি, কোন পাপের সাথে এখনো জড়িয়ে আছি। এই পাপগুলো চিহ্নিত করে জীবন থেকে সরিয়ে দেন আর পরকালের পাপগুলো করতে হবে। এবং আমি চলে যাব আমার পরকালের সম্পর্ক জারি থাকে, পরকালের সব আমার জারি থাকে, সেই জন্য আমার আপনাকে কিছু কাজ করে দিতে হবে। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মারা যাওয়ার আগে ভালো তোমরা জ্ঞান অর্জন করো এবং সেই কথাগুলো ভালো কাজ কথাগুলো মানুষকে শিক্ষা দিয়ে যাও। হতে পারে আপনি একটা হাদিস শিখেছেন, আরেক ভাইকে শিক্ষা দিয়ে গেলেন, আপনি একটা দোয়া শিখেছেন, আরেক ভাইকে শিক্ষা দিয়ে গেলেন, অথবা আপনি একটা কোরআন হাদিসের কথা জানেন, সেটা অন্য ভাইকে জানিয়ে তাকে শুনিয়ে দিলেন তার বিষয়গুলো সে জানলো, আপনার তাকে একটি জ্ঞান দিলেন। এই জন্য জ্ঞান যতদিন পৃথিবীতে চর্চা থাকবে আপনার আমলনামায় সওয়াব থাকবে। মেয়ের সন্তান রেখে যাবে, মেয়ের সন্তান আপনার জন্য ভালো কাজগুলো করবে, সেটা আপনার কখনো পাবেন। মেয়ের সন্তান আপনার থাকলে কি হবে, তখন আপনার হবো। আজকে বড় পরিবারের বিষয়, মুসলিম পরিবারের কেউ মারা গেলে নির্দিষ্ট কোন ইমামকে পড়াতে হবে, কোন ব্যক্তিকে জানাজা করাতে হবে, মায়ের ব্যক্তির পরামর্শটা করতে হবে। আপনি কতবার হতবাদা, আমরা কতবার হতবাদা, আমি মারা যাবো আমার উপযুক্ত ছেলে আছে, আমার ছেলের আমার জানাজাটা পড়াবো, তিনটা গুলো আমাকে শিক্ষা দিলেন। আল্লাহু আকবার বলে হাত তুলে সূরা ফাতিহা, এরপর সূরা ইখলাস, প্রথম তাকবীর শেষ। আল্লাহু আকবার বলে হাত তুলে দরুদ ইব্রাহিম, এরপর দ্বিতীয় তাকবীরে আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা শিখবেন। তিনটা দোয়া আপনাকে ছেলে মেয়ে ছেলেদেরকে শিক্ষা দিয়ে এই ওসিয়ত করে দেয়, মারা গেলে আমার জানাজাটা হুজুর না আসলে জানাজা হবে না। সর্বোত্তম ওই ব্যক্তি, ভাগ্যবান ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা তার জানাজা। আমার ভাইয়েরা, মারা যাওয়ার সন্তান ভালো কাজ করবে, সন্তান দোয়া করবে এবং মেয়ের সন্তান আমরা দিতে যাই দোয়া রাখবে। পরকাল আমাদের জীবনে, পরকাল জীবনে আমাদের এই সওয়াবের সিলসিলা জারি থাকবে। আর তিন নাম্বার আল্লাহ রাসূল বলেছেন ভালো কাজ করা। ভালো কাজের মধ্যে আপনি একটা গাছ লাগিয়ে দিতে পারেন, একটা ফলের গাছ হতে পারে, একটা ওষুধি গাছ হতে পারে, একটা কাঠের গাছ হতে পারে, আপনি লাগিয়ে গেলেন, সেই গাছের ফল পাত্রখান খাবে, মানুষ খাবে, আপনার মতো দোয়া করবে। একটা বট গাছ লাগিয়ে দিলেন, বট গাছ কৃষকরা দেখবেন রাস্তার মাঝে ছায়া দেয়, কষ্ট করে তারা জমিতে কাজ করে একটু ছায়া পাবে, তারা কিছুক্ষণ আরাম করে আবার কাজে যায়। যদি আপনি একটা ওরকম গাছ লাগিয়ে দিতে পারেন, কৃষকরা বলবে, পথিকরা বলবে, আর তারা বলবে এত বড় ভালো কাজ কে করেছে, এটা আপনার অথবা কোনো অসহায় ব্যক্তিকে আপনি প্রতিষ্ঠিত করলেন, মসজিদ মাদ্রাসা অথবা রাস্তাঘাট আপনি করে দিলেন, এই ভালো
থাকবে